রিঙ্কুর পাকশালাতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আবার অন্য একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছে। আজকে বানাবো মৌরলা মাছের ঝাল। আমার আজকের এই রেসিপিটি বানানোর জন্য কি কি উপকরণ লেগেছে আর কিভাবে বানালাম তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। রান্নাটি করার জন্য আমি এখানে 300 গ্রাম মৌরলা মাছ নিয়েছি। চেষ্টা করবেন টাটকা মাছ নিতে, টাটকা মাছ নিলে খেতে খুব টেস্ট হবে এই তরকারিটা। মাছগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন মাছগুলোর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে সমস্ত উপকরণ হাতের সাহায্যে মাছগুলোর গায়ে খুব ভালো করে মাখিয়ে নেব। মাছগুলোর মধ্যে লবণ হলুদ মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এছাড়া লাগবে, আমি আলু কেটে নিয়েছি লম্বা লম্বা করে, টমেটো, একটা বড় সাইজের টমেটো, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, কাঁচা পাকা লঙ্কা 4-5টা আর ধনে পাতা। মাছগুলোকে রান্না করে নেওয়ার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমরা দিয়ে দেবো সর্ষের তেল। যারা সর্ষের তেল পছন্দ করে না তারা অন্য তেল ব্যবহার করতে পারেন, কিন্তু এই মাছের ঝালটা সর্ষের তেলে ভালো হয়। তেল গরম হয়ে গেছে, এখন আমরা মাছগুলো এর মধ্যে ছেড়ে দেবো ভাজার জন্য। অল্প অল্প করে মাছগুলো দিতে হবে, একবারে বেশি মাছ দিয়ে মাছগুলো ভেজে যাবে। মাছের একটা পিঠ ভাজা হয়ে গেছে, এখন আমরা মাছগুলোকে উল্টে নেবো, উল্টে আরেকটা পিঠ ভেজে নেবো। এগুলো ভাজা ভাজা হয়ে আসার পরে এর মধ্যে আমরা দিয়ে দিলাম কুচো করে রাখা পেঁয়াজগুলো, এরই সাথে দিয়ে দিলাম লঙ্কা। লঙ্কা পেঁয়াজ দিয়ে মাছগুলো ভাজলে পরে মাছের টেস্টটা খুব ভালো আসে। এখন পেঁয়াজগুলো মাছের সাথে মিশিয়ে ভেজে নেব, যে সব মাছগুলো একসাথে লঙ্কা পেঁয়াজ দিয়ে ভেজে নেব। মাছ আর পেঁয়াজ লঙ্কা ভাজা হয়ে গেছে একসাথে, এখন আমরা এগুলোকে তুলে নিই। সব মাছগুলো অন্য একটা পাত্রের মধ্যে তুলে নেওয়া হয়ে গেছে। মাছ ভেজে নেওয়ার পরে কড়াইতে যে অবশিষ্ট তেল আছে তার মধ্যে দিয়ে দিলাম 1/4 টেবিল চামচ কালো জিরে। কালো জিরেটা 30 সেকেন্ডস মতো একটু ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমরা এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু। আলুগুলো দিয়ে দিয়েছি, এখন আমরা আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো ভাজা ভাজা হয়ে এসেছে, এখন আমরা এর মধ্যে দিলাম পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আলুগুলোর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। আমরা যা মোট পেঁয়াজটার অর্ধেকটা মাছ ভাজায় দিয়েছি, আর এখন আলুটা ব্যবহার করি। এরই সাথে দিয়ে দেবো কেটে রাখা টমেটো। টমেটো আর পেঁয়াজ খুব ভালো করে আলুর সাথে ভেজে নেব। টমেটো আর পেঁয়াজ আলুর সাথে ভাজা হয়ে গেছে। লবণ হলুদ তো আগেই দিয়েছিলাম, এখন দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে লাল লঙ্কা গুঁড়ো। আলুর সাথে ভালো করে মিশিয়ে নেব। হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে আমি 1 কাপ পরিমাণে জল দিয়েছি। এখন গ্যাসের স্টিমটাকে হাই করে ঝোল ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা ফুটে উঠেছে, এখন আমরা এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো। এগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। সেটা খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন গ্যাসের স্টিমটাকে লো টু মিডিয়ামে রেখে ঢাকনা বন্ধ করে মিনিট 5-এর জন্য রেখে দেবো। মিনিট 5 বাদে ফিরে এলাম। এখন ঢাকনাটাকে খুলে নেব, নিয়ে আলতো হাতে নাড়তে হবে, নাহলে মাছগুলো ভেঙে যাবে। নেড়ে নিয়েছি, এখন এর মধ্যে কুচিয়ে করে কেটে রাখা ধনে পাতাগুলোকে দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে মিশিয়ে দেবো। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। স্টিমটাকে হাই করে মিনিট 2 ফুটিয়ে নিলে পরেই রেডি হয়ে যাবে আমাদের মৌরলা মাছের ঝাল। মাছের ঝালটা রেডি হয়ে গেছে, এখন আমরা ঢাকনা বন্ধ করে মিনিট 5 স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে সার্ভ করবো। সার্ভিং প্লেট নিয়ে নিয়েছি, এখন আমরা মৌরলা মাছের ঝালটাকে সার্ভ করে নেব। সার্ভিং প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি, ওপর থেকে ধনেপাতা আর পাকা লঙ্কা দিয়ে গার্নিশ করে নিয়েছি। আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।